हास्टेव राम मन्दिर स्नामना नायमानोतयै तंफ्लालायजा बुवा खर आगुलिनि जयपुर आमचायाव सुभाष देबनाथ मुङै खरकसा गोदोमा सालरमै आमचायानो हापांनि कायसा पुख्रिव आ फियावगै आजिवै तंमानि हामसानि लोगो रवीन्द्र दास मुङै तै बिनि नुखुंनि बरक पुख्रिव हालुयै राम मन्दिर स्नामना नायमानि कंनो सागलायखा यांगो सुभाष देबनाथ हारना सया अंमाबाय रवीन्द्र दास तै बिनि नुखुंनि बरक बुत खालायलायखा सुभाष देबनाथ न गाना गेलेमो मुस्लिम बसं तंमाबाय बाक्सा लुकुराव राम मन्दिर दांनानै सलिया तै गोदोंमा सालरमै सुभाष देबनाथ आबुं बायसे नुखुं थाङै तंमानि हायनि बागै थानाव कायसा दायर खालायजाखा फिया आवाहाय पार्टी मुंगतयै आमचायाव तं केसेब उमाबाय तेवैसा दायर खालायजाखा थानाव सुभाष देबनाथ निफासिंतै আমরা দীর্ঘ ৫-৬ বছর যাবৎ এই পুকুরটা আমরা চাষবাস করি আর কি, মাছ ফেলাইয়া বড় বড় করে বেশি খাওয়া দাওয়া করি। এর মধ্যে যার জায়গাটা তার থেকে লিজে আমরা এটা লইতাম আর কি বছর বছর। এই পুকুরের পার্শ্ববর্তী যে জমিটা রয়েছে আপনার জুট জমি অবিনাশ দেবনাথ নামে ওই তানের ভাইয়ের কাছে বিক্রি করছে। এটা বিক্রি করার পর ধরেন এটা তো কিন্তু তানের নামে কিন্তু এলওটি জুতো না, সরকারি একটা পুকুর। এই সরকারি পুকুর তো আপনার কোনো যখন আপনার জুতের জায়গার লোকে থাকে তখন আপনার তাদের দায়িত্ব থাকে, যখন আপনি জুট জমি বিক্রি করে নেবেন তখন তাদের আন্ডার কোনো থাকে না, যেহেতু এটা আপনার এলওটি নাই। বিক্রি করার পর তাদের ভাই রবীন্দ্র দেবনাথ, তাদের ছেলে রাজু দেবনাথ, তাদের ভাতিজা উমেশ দেবনাথ, তারা কিন্তু তারা সবাই লইয়া আয়া এখানে ওইটার প্রস্তাবটা হিন্দু মন্দির করবো রাম মন্দির। তখন তাদের ভাইয়ের লোক এই দিলে তখন যখন জিজ্ঞাসা করছে যে এইটা এখানে কিনলে বইতেছ এখানে জমি তো এখানে বেশিরভাগ বাড়ি বসবাস করি, তারা এখানে তোমরা পুকুরের ভিতরে তোমরা রাম মন্দির করবা। তা ভাই টক টক হয়েছে পরে তখন তাদের ভাই আমারে ফোন করে ঢাকা আনছে পরে তখন আমি বয়স্ক লোকের লোকে হাত জোর করে কথা হয়েছে যে দাদু এই আপনি কিতা করতেছেন, বয়স্ক মানুষ এই মরে যাবার বেশি দূরে নাই, আপনি একটা অযথা একটা ঝামেলা তৈরি করতেছেন, পুকুরের মধ্যে কী করে আপনারা রাম মন্দির তৈরি করবেন। এই কথা তাদের বড় ভাইয়ের সাথে জ্বর করতেছে। তখন পট করে তাদের ভাই রবীন্দ্র দেবনাথ আবারে পট করে ঘুষি দেয় এই নিচে ফালাই দিছে। ফালাই দেওয়ার পর থেকে আপনার তখন হয়ে উঠ্টুগুলো হয়েছে, ঝামেলা হয়েছে, হওয়ার পরে উভয় পক্ষে আপনার এই মামলা মোকদ্দমা হয়েছে। হওয়ার পর থেকে আজকে ধরেন 29 তারিখ তাদের ভাতিজা আবার তারা মিল্লা একটা উত্তেজিত তৈরি করছে। এলাকার আরেকজন একটা আছে সুবল দাস নামে, বিকেলবেলা মদমত্ত অবস্থায় আপনারা আমার উদ্দেশ্য করে গালিগালাজ করছে। এটি রেকর্ডিং আছে আমার কাছে মোবাইলের মধ্যে। এরপর দিন আবার একটা ইস্যু তুলছে, এই পুকুরটা নিয়ে ঝামেলা আবার কার্যকর হয়েছে, কেস হয়েছে। এইভাবে একটা এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করছে আজকে দীর্ঘদিন যাবৎ এই পুকুরটাকে নিয়ে। এটার মধ্যে বলে তারা রাম মন্দির তৈরি করবো, এটা কী করে আমরা চাষ করব দেখে দেবো, এরকম করে একটা করতাম। আজকে সকালবেলা আমিও তো একজন ফোন করছি আমরা এলাকার একজন আমার ভাতিজা, প্রথম ফোন করছে আমি উঠাইতে পারছি না, দ্বিতীয় ফোনে আমি ফোন করছি কাকা এবার পুকুরের মধ্যে যে মাছ সব কিছু মরে সাফ হয়ে গেছে। আমি দেখলাম যে সমস্ত মাছ আরও বেশি আসলো, এটি ওয়াইটে গিয়ে নিচে দাব্বা গেছে গা। এই আর কি আপনার ওখানে গেছিলাম কেস করতে আপনার ইয়াতে সন্দেহমূলক কে বা কারা করতে পারে। যেহেতু আমার সন্দেহ হয়েছে যে তার সাথেই তো 5-7 বছর ধরে যেহেতু আমরা এই পুকুরটা করতেছি, কেউ এতদিন করছে না, নিশ্চয়ই এখানে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পর থেকে একটা সন্দেহমূলক একটা কেস করতে গেছিলাম আর এতটুকু। কি মনে করতেছেন কে এটি করতে পারে? ওকে এখন তো যেহেতু তারার লোক আমরা একটা মোটামুটি ফিকশন হয়ে গেছে, হয়তো তারাও করতে পারে সন্দেহমূলক। কার সাথে ঝগড়াটা? এই যে আপনার রবীন্দ্র দেবনাথের ছেলে উমেশ দেবনাথ, এই রবীন্দ্র দেবনাথের ভাতিজা, এরার সাথে আপনার এই ঝামেলাটা হইতেছে। বাড়ি এরা বাড়ি হচ্ছে এই বাড়িটা, এবং উমেশ দেবনাথ যে হ্যাঁ বাড়ি হচ্ছে আপনার পশ্চিম দিকে, এখানে দোকান আছে। এখানে কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুভাষ দেবনাথ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে জয়পুর। আপনারা কি মামলা করছেন? আমরা এর আগে পাল্টা মামলা হয়েছে। এরপরে আজকে আমি মাছের ব্যাপারে আমি গিয়ে মামলা করতে গেছি, লিখিতভাবে লেখতেছে, উকিল দিয়ে লেখতেছে।